বলছি ম্যাডাম 9346 নম্বরের গাড়িটা ইন্স্যুরেন্স করাতে হবে, ফার্স্ট পার্টির ইন্স্যুরেন্স আছে, ভালোভাবে করিয়ে দিন। ওকে স্যার, ঠিক আছে, আমি করে দেব। বাকি সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, বাকি সব ঠিকঠাক আছে। আর যতগুলো কাজ বাকি আছে আমি করে দেব, ওকে অসুবিধা নেই। ওকে ওকে। মানি পাস? এত টাকা? যাই স্যারকে গিয়ে দেখি। স্যার, বলছি এই মানি পাসটা বাইরে পড়েছিল, এতে কিছু টাকা আছে, আপনার কাছে রেখে দিন, খোঁজ হলে দিয়ে দেবেন। ঠিক আছে, যাও কাজ করো। কার হতে পারে বলুন তো ম্যাডাম? টাকাও তো অনেকগুলো আছে। ঠিক আছে, রেখে দিই, নিশ্চয়ই কে ফেলে রেখে গেছে, ফেলেই দিয়ে দেবো। আরে আমার মানি পাসটা কই? নিশ্চয়ই মনে হয় সে গ্যারেজে পড়ে আছে। মালিককে ফোন লাগাই। হ্যালো স্যার, আপনার ওখানে আমার একটা মানি ব্যাগ পড়ে গেছে, হ্যাঁ হ্যাঁ পেয়েছেন? হ্যাঁ, আমরা পেয়েছি। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি আসছি। চলে এসো চলে এসো, আমার কাছে আছে। যার মানি ব্যাগ সে ফোন করেছিল, ভালোই হলো, এসে নিয়ে যাক। স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ, এসো। এ নাও তোমার মানি ব্যাগ। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। টাকা তো আমার 10,000 ছিল, 5,000 কেন? আরে এ তুমি কি বলছো? স্যার, মনে হয় ওই মেকানিক টাকা বের করে নিয়েছে। এই বাবন, এইদিকে এসো তো। বলেন স্যার। বলছি এই মানি ব্যাগ থেকে তুমি টাকা বের করেছো? না তো স্যার। স্যার, ও মিথ্যা কথা বলছে। ওইসব লোকগুলোকে আমি ভালোভাবে চিনি। সত্যি কথা বলো। ওর মানি ব্যাগে 10,000 টাকা ছিল বলছে, আর আছে ওতে 5,000। তুমি কি নিয়েছো? না স্যার, আমি সত্যি বলছি, আমি নিইনি। শোনো, অসুবিধা আছে কিন্তু তোমার, সত্যি কথা বলো। বারবার তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি টাকা ওর মানি ব্যাগ থেকে বের করেছো? স্যার, আমাকে বিশ্বাস করুন, আমি টাকা নিইনি। এই মানি ব্যাগটা তুমি নিয়ে এসে দিলে, নিয়ে এসে দিয়ে আবার বলছো আমি টাকা নিইনি। স্যারের সামনে তুমি মিথ্যা কথা বলছো। দাও টাকা, তুমি টাকা নিয়েছো। ম্যাডাম, বিশ্বাস করুন, আমি টাকা নিইনি। আমি গরিব হতে পারি, চোর নয়। গরিব আবার বলছে চন্ন? তোমাদের মতো লোককে আমি ভালোভাবে চিনি। ঠিক আছে ম্যাডাম, আমি দেখছি। এই যাও, তুমি কাজ করো, যাও। ঠিক আছে স্যার। ভাই তুমি যাও, আমি বাকি টাকাটা ফোনপে করে দিচ্ছি, ঠিক আছে? ওকে স্যার। ম্যাডাম, কি মনে হচ্ছে আপনার? টাকাটা কি ওই মেকানিকটাই নিয়েছে? স্যার, আমার মনে হচ্ছে ওই নিয়েছে টাকাটা। কি আর বলি বলুন, এই কাস্টমারটাকে আমি অনেক দিন ধরে চিনি, ভালো কাস্টমার, এ তো মিথ্যা কথা বলবে না। ঠিক আছে, এবার থেকে ওকে একটু ফলো রাখতে হবে। বসুন। দাদা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? গরিবের কপাল, কান্না ছাড়া কি আছে বল? যা, তুই এখন কাজ কর। বলো কি?
টাকা তুমি নিয়েছো? আরে ছি 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 ছি। ঠিক আছে, রাখো। স্যার, একটা মিস্টেক হয়ে গেছে। আবার কিসের মিস্টেক? স্যার, টাকাটা আমার বউ নিয়েছে। তোমার বউ নিয়েছে মানে? স্যার, আমি এখান থেকে যাওয়ার পথে আমার বউ আমাকে ফোন করে বলে তোমার পকেট থেকে 5,000 টাকা বের করে নিয়েছি। তার জন্য আপনাকে আমি বলতে এলাম, ওই ছেলেটাকে অপমান করা ভুলই হয়েছে। আরে ভাই, কিছু করার আগে যাচাই করে করতে হয়। শুধু শুধু আমার কাজের ছেলেটাকে তুমি অপমান করালে। ঠিক আছে, যাও তুমি। ঠিক আছে। এই যে ম্যাডাম, আপনারও অনেক ভুল আছে জানেন। আমি আমার কাজের ছেলেদের সঙ্গে এরকম ব্যবহার করিনি। আমি শুধু আপনার কথা শুনে আমার কাজের ছেলেটাকে অপমান করলাম। এখন কি করা যায় বলুন তো? বাবন, বলেন স্যার। ভাই কিছু মনে করো না, আমাদের সঙ্গে একটা মিস্টেক হয়ে গেছে। টাকাটা তুমি মানি ব্যাগ থেকে বের করোনি, সেটা প্রমাণ হয়ে গেছে। যার মানি ব্যাগ তার বই টাকাটা বের করেছিল। কিছু মনে করো না, ঠিক আছে? যাও। ঠিক আছে স্যার। ভাই সরি, তোমাকে না জেনে আমি উল্টোপাল্টা অনেক কিছু বলে ফেলেছি। ভাই তুমি কিছু মনে করো না, না জেনে আমি অনেক কিছু বলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। ম্যাডাম শুনুন। ম্যাডাম, আপনি কি বললেন? অপমান? আমরা গরিব মানুষ। আপনাদের মতো ধনী ব্যক্তিদের অপমান হজম করার শক্তি আমাদের আছে। আপনাদের তো কিসের অহংকার বলেন তো? হয়তো আমি মাটির বাড়িতে শুই, আপনি হয়তো পাকা বাড়িতে শোন। ঘুম আমারও হয়, ঘুম আপনারও হয়। হয়তো আপনি রোজ মাংস ভাত খান, আমি খাই শাক ভাত। পেট আপনারও ভরে, পেট আমারও ভরে। আপনি হয়তো ড্রেস পরেন দামি, আমি পরি কমা। ইজ্জত কিন্তু দুটোতেই ঢাকে। তাহলে আপনাদের মধ্যে আর আমাদের মধ্যে কি পার্থক্য বলুন তো ম্যাডাম? আপনাদেরকে অনুরোধ করে বলছি, গরিবদেরকে এত ছোট চোখে দেখবেন না, খুব কষ্ট হয় জানেন। আচ্ছা ভাই, ঠিক আছে, সরি।